কষ্ট হচ্ছে, বের করো। কেউ আছো? বের করো আমায়। কেউ আছো? বের করো এখান থেকে আমায়। বের করো আমায়, বের করো এখান থেকে। তুমি তুমি ঠিক আছো? এই দুষ্টুটা যতটা ভালো থাকতে দিচ্ছে ততটাই ভালো আছি। ওকে আসতে দাও, ওকে আমি ঠিক বকে দেব। খবরদার যদি আমার বাচ্চাকে কেউ বকেছে। তুমি সত্যি ঠিক আছো তো? তোমার সত্যি কোনো অসুবিধা হচ্ছে না তো? শুধু একটাই অসুবিধা, তুমি তাড়াতাড়ি চলে এসো। আরে আমিও দিল্লি আসতে চাইছি না, কিন্তু তুমি তো জানো এই হ্যাঁ, দরকারি কাজ ছিল তাই যেতে হয়েছে, বুঝি আমি, কিন্তু এই অবস্থায় বুঝতে চাই না। দেখো তুমি চিন্তা করো না, আমি ছুটির জন্য অ্যাপ্লাই করে নিয়েছি। ডেলিভারির সময় আমি ঠিক তোমার পাশে থাকবো। আর কোনো অসুবিধা হচ্ছে না তো? না, আমি একদম ঠিক আছি। আমার আবার কিসের অসুবিধা হবে? এখানে তো সবাই আছে, সুমনা আছে, গৌরী আছে, সবাই আমার খেয়াল রাখে। সন্তান যেন খুব হেলদি হয় আর নিজের খেয়াল রেখো। কি করছিস গৌরী? আমার যখন এবার গায়ে হলুদ হবে, তোমার গায়েও একটু হলুদ দেওয়া দরকার, তাই না বলো দিদি? আচ্ছা, আমি তোমাকে কিছুক্ষণ পরে ফোন করছি। আমার বিয়ের সময় আমার গ্রামে তুমি তো যেতে পারবে না, তাই না? তোর কি মাথাটা গেছে গৌরী? আর এসব কি? ও তোর বন্ধু নয়, বুঝেছিস? আমরা এখানে কাজ করি, ওনার সাথে এই হাসি ঠাট্টা সাজে আমাদের? আরে ঠিকই তো বলেছে, আমি আর গৌরী বন্ধুর মতোই তো। আর আমার বন্ধুর বিয়ে হতে চলেছে, ওকে তো হলুদ আমি লাগাবো আর ও আমাকে। নাও হলুদ মাখিয়ে দিলাম। কোমল, তুমি ওকে বোঝাও এরকম অবস্থায় যেন তোমার সাথে এরকম ইয়ার্কি না করে, আর এরকম পিছন থেকে এসে লুকিয়ে। আরে তাতে কি হয়েছে? তুমি না সবাইকে এভাবেই বিশ্বাস করে নাও, একদিন এই বিশ্বাসই তোমাকে বিপদের মধ্যে ফেলে দেবে। একটু দূরত্ব বজায় রাখো, ও এই বাড়িতে শুধু কাজই করে। দিদি, আমি অফিসের কাজে বেরোচ্ছি, বাই। ঠিক আছে। আমায় ক্ষমা করে দিও দিদি। দাদা খুব রেগে গেছে না আমি ওরকম করেছিলাম বলে? আরে তুই ছাড় তো তোর দাদার কথা, রাগ করা তো ওর স্বভাব। তুমি বরং খেয়ে নাও। গৌরী, দিদি, 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 মা, তাড়াতাড়ি এসো। দিদি, 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 কি হলো? কি হলো তোমার? দিদি, দিদি, চিন্তা করার কোনো দরকার নেই, ওনার একটু বেড রেস্টের দরকার। এসো দিদি, সাবধানে। সাবধানে, সাবধানে এসো, বসো, সাবধানে। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ, গৌরী যা, দিদির জন্য জুস নিয়ে আয়, যা। কিচ্ছু হবে না গো। আমরা আছি তোমার সাথে, হ্যাঁ, চিন্তা করো না, কিচ্ছু হবে না। হুম,
আবার কে ফোন করলো? হ্যাঁ বল। আরে দিদি, কোথায় আছো তুমি? কাজের বাড়িতে আছি। আরে 3 দিন ধরে তোমার বাড়িতে আসছি, আর ওখানে তালা দেওয়া। হ্যাঁ, আসলে দিদির শরীরটা একটু খারাপ হয়েছিল। তোমাকে ওরা টাকা তো একদম অল্প দেয়, আর কাজ যত পারে তত করায়। আরে দিদি, আমি তোমাকে বলছি তো, যে চাকরিটা দিচ্ছি সেটা করো। দেখ, কথাটা টাকার নয়, ও আমাদের খুব ভালোবাসে। আর এই যে দেখ না, গৌরীর বিয়ের জন্য কত কি দিয়েছে। আরে পুরানো জিনিসপত্র দিয়ে তোমাকে বোকা বানাচ্ছে, আর তুমি বোকা হচ্ছ। আরে তুই না সেই একই কথা বলছিস। আমি অন্য কোনো কাজ করতে চাই না। আচ্ছা, আমি ফোন রাখছি, আমার অনেক কাজ পড়ে আছে, রাখছি। আরে দিদি, মা, কে ফোন করেছিল? মামা? হ্যাঁ। মামা কি বলছে গো? আরে ওর সেই একই কথা, এই কাজটা ছেড়ে দাও, ভালো কাজ দেব। আরে ভালো কাজ পেলে তাহলে করো না, আমি তো তোমাকে আটকাচ্ছি না। আরে দিদি, তুমি কেন উঠে এলে বলো তো? সাবধানে এসো। না দিদি, সে কথা নয়, এর থেকে ভালো কাজ আমি পাবোই না। ছোট মুখে বড় কথা হয়ে যাবে। আমাদের কাছে তুমি আমাদের পরিবার। হ্যাঁ দিদি, মামা তো এমনি এসব বলে, খুব ভালোবাসে না আমাদেরকে, সেই জন্য মামার মনে হয় আমরা খুব বোকা, আর গোটা পৃথিবী আমাদের সুযোগ নেয়। তুই খুব ভালোবাসিস তোর মামাকে, তাই না? হ্যাঁ, আর জানো দিদি, ছোটবেলায় মা তো কাজে চলে যেত আমায় রেখে, তখন মামাই আমাকে সামলাতো। আর বাবা, সে তো কবেই আমাদের ছেড়ে চলে গেছে, তারপর থেকে মামাই আমার খেয়াল রাখতো। লখনৌতেই থাকে, তাই না তোর মামা? হ্যাঁ, গোমতীনগর আছে না, তার থেকে একটু এগিয়েই মামার বাড়ি। একটু শান্ত জায়গা, কিন্তু খুব ভালো লাগতো ওখানে। কিন্তু অনেকদিন হয়ে গেল বন্ধ হয়ে আছে। আচ্ছা, এবার তোমরা বাড়ি যাও, 3 দিন ধরে এখানেই আছো। কিন্তু দিদি, তোমার দেখাশুনো। আমি একদম ঠিক আছি। আচ্ছা, এই হলো তোমার 20,000, এখানে আরো 30,000 এক্সট্রা আছে, আর 1 সপ্তাহ পরে ওর বিয়ে, খরচ তো করতে হবে। না দিদি, তুমি এটা তোমার কাছেই রাখো, গ্রামে যাওয়ার আগে আমি নিয়ে নেব। আমার হাতে থাকলে খরচ হয়ে যাবে, তুমি নিজের কাছে রাখো। ঠিক আছে, এবার তোমরা যাও। দিদি, খেয়াল রেখো তোমার। হ্যাঁ, বাই দিদি। চল। আরে দিদি, কিরে তুই? ভাগ্য ভালো, তোমাদের দুজনের দেখা তো পেলাম। তুই এখানে কি করছিস? আরে আমি তো ভাবলাম তুমি তোমার ওই কাজের বাড়ির ওখানেই থাকবে, তাই তোমার জন্য আরো কাপড় নিয়ে এলাম। দেখো। আমরা তো বাড়িই যাচ্ছিলাম। আচ্ছা। আরে বাহ মামা, নতুন গাড়ি তোমার মালিক আবার তোমায় দিয়ে দিয়েছে? আরে পুরানো অফিস থেকে অনেক কিছু জিনিসপত্র আনার আছে, তাই ওখানেই যাচ্ছি। আরে বসো বসো, জিনিসপত্র নিয়ে তোমাদেরকেও ছেড়ে দেবো। আরে বসো দিদি, কি ভাবছো? চলো না আরে মা। বসো না, বসো। এসো দিদি। আরে এসো না, বেশি সময় লাগবে না, এসো। এসো দিদি, এসো। আরে এসো না দিদি। কোথায় আনলি তুই আমাদের? আমাদের স্যারের পুরানো অফিস। আরে বসো না। তুই ভালোবাসিস না চিপস? হ্যাঁ, ওয়াও, আমার ফেভারিট ওয়েফার নিয়ে এসেছো। আরো একটা আছে, আর কোল্ড ড্রিঙ্কসও আছে, নে খা। আর তোর মাকেও এটা খাওয়া, সব সময় গরম হয়ে থাকে দেখেছি। আমি একটু ফাইলগুলো দেখি। আরে বসো না, বসো। কি করছো কি? আমি কাজগুলো সেরে নি। হ্যাঁ স্যার, কি? হ্যাঁ আমি এক্ষুনি আসছি স্যার। দিদি, স্যার ফোন করেছিল, আর্জেন্ট কাজ পড়েছে, যেতে হবে আমায়। তোমরা এখান থেকে একা চলে যাও। কি? মাথাটা গেছে নাকি তোর? একটু পরেই সন্ধে হয়ে যাবে, এত দূরে তুই আমাদের কেন আনলি বলতো? আমরা বাড়ি যাচ্ছিলাম তো। আর তাছাড়া এই সন্ধেবেলা আমি ওকে নিয়ে একা বাড়ি ফিরবো না। আচ্ছা দিদি, একটা কাজ করো,
আমি 1 ঘন্টার মধ্যে সব কাজ সেরে আসছি, তারপর একসাথে বাড়ি যাব, ঠিক আছে? তোর সব কাজগুলো গন্ডগোলের। আরে এখনই আসছি গো দিদি। যা তাড়াতাড়ি আসবি। হ্যাঁ হ্যাঁ, আসছি। নিজের মায়ের খেয়াল রাখিস আর দুষ্টুমি করবি না। আমি এখনই আসছি। তাড়াতাড়ি এসো কিন্তু। বাই। বাই। তোর মামাও না? মা, মামাকে কিছু বলবে না কিন্তু। ও আচ্ছা, তুই আর তোর মামা। খুব ভালো। তখন থেকে খেয়েই যাচ্ছিস। তোর মামা গেছে তো গেছে, 1 ঘন্টা বলে গেল, এবারে দেখিস 2 ঘন্টার আগে ফিরবে না। এত চিন্তা কেন করছো মা? নাও, তুমিও খাও, একটা খাও। এখনো আরে না, খাবো না। আরে বেশি ভালোবাসা দেখাতে হবে না, কয়েকদিন বাদে তো বিয়ে করে তুই চলেই যাবি। কেন দেখাবো না? আমি তো তোমাকে আমার সঙ্গে পণ হিসেবে আরে নিয়ে যাব। পাগলি একটা। তাই বুঝি? তোমার কথা আমার খুব খুব মনে পড়বে। মা, হুম, আমার যদি কিছু হয়ে যায় তখন? কি বলছিস তুই? যত সব অলক্ষণে কথা। তোর কিচ্ছু হবে না রে। এমনিতেও কিছু হবে না আমার, তুমি যেখানে আমার পাশে। কি হলো? লাইট অফ হয়ে গেল কেন? মা, এবার এটা নিয়েও চিন্তা করবে তুমি? লাইটটাই তো শুধু গেছে, আমি তো তোমার কাছেই আছি। আমি গেছি নাকি কোথাও? কে কে কথা বলছো না কেন? কে কথা বলছো না কেন? কি চাও? হ্যাঁ, কি করছো তুমি? কি চাও? কাছে আসবে না, কাছে আসবে না। এই ছাড়ো। চলো দিদি। যা বাবা, এই মেয়েটাও না পুরো নোংরা করে দিয়ে চলে গেল। সব এখন ঠিক করতে হবে আমাকে। আমাদের স্বপ্ন আমাদের জীবনের কাছে খুবই মূল্যবান। প্রত্যেক মানুষ নিজের ক্ষমতা অনুযায়ী 2 চোখ ভরে স্বপ্ন দেখতে ভালোবাসেন। এরকমই একটা নির্মল এবং গভীর স্বপ্ন দেখেছিল সুমন নিজের মেয়ে গৌরীকে নিয়ে। তার বিয়ের স্বপ্ন, তার সুন্দর আগামীর স্বপ্ন, তার নতুন জীবনের স্বপ্ন। কিন্তু এক মুহূর্তেই সুমন আর গৌরীর জীবন অন্ধকারময় হয়ে গেল। সুমন আর গৌরীকে অপহরণ করা হলো। সুমন আর গৌরীকে কে অপহরণ করেছে সে ব্যাপারে কেউই কিচ্ছু জানতো না। আর তাদের সাথে কি হতে চলেছিল এটাও অজানা ছিল। আর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এটাই যে সময় থাকতে থাকতে সে ব্যাপারে কি সবাই জানবে যে এরা দুজন নিখোঁজ। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं वो अभी स्विच ऑफ है। जिस नंबर से आप संपर्क करना चाहते हैं হ্যালো, কি করছো? গৌরী আর সুমনার জন্য অপেক্ষা করছি। 2 দিন ধরে আসেনি, সারা বাড়ি নোংরা হয়ে পড়ে আছে। এখন ফোন করছি, সুইচ অফ বলছে। দেখলে, তুমি ওদের উপর এতটাই ভরসা করলে ওরা তোমাকে একা রেখে দিয়ে চলে গেল। আমি বলেছিলাম এত ভরসা করো না। চিন্তা করো না, অন্য কোনো কাজের লোক দেখে নাও। জানো তো, আমার গৌরী আর সুমনার জন্য খুব চিন্তা হচ্ছে। গৌরী, আমি আছি তোর কাছে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ ভাবি, ঠিক আছে মা। আমার খুব ভয় করছে। গৌরী কাঁদিস না, ভয় পাস না, আমি আছি।
কথা বলছো না কেন? মা কেউ এসেছে মনে হচ্ছে। কে তুমি? বলো। গৌরী, গৌরী তুই ঠিক আছিস তো? হ্যাঁ মা, আমি ঠিক আছি। গৌরী, কে এসেছে? মা কে? কথা বলো। কে ওখানে? ছাড়ো, ছাড়ো আমায়, ছাড়ো, ছাড়ো। কি করছো কি? হ্যাঁ? কি ক্ষতি করেছি আমরা তোমার? তুমি আমার ভাইকে চেনো না। ও চুপ থাকবে না, ও ঠিক পুলিশের কাছে যাবে। এই, আমার মাকে ছাড় বলছি। আমার মায়ের কোনো ক্ষতি করবি না, ছাড়। ছাড়ো, ছাড়ো আমায়। কে কে তুমি? হ্যাঁ? মা! আমার মাকে কেউ বাঁচাও! ছাড়ো, মা, তুমি ঠিক আছো? ঠিক আছে, এই যে আমি তোর কাছেই আছি। কাঁদিস না। হ্যাঁ? হ্যাঁ বলো। এই কি করছো? বাসন মাজছিলাম। আমি বললাম তো তোমাকে অন্য কাজের লোক দেখো। জানো তো, আমার যেন মনে হচ্ছে যে গৌরী আর সুমনা কোনো বিপদে পড়েছে। ঠিক করে ঘরটা খুঁজে দেখো, টাকার গয়না নিয়ে ওরা দুজন পালিয়ে যায়নি তো? না গো, ওরা এরকম নয়। সুমনার টাকাও রয়েছে আমার কাছে। আসলে ওই মেয়েটার বিয়ে না, ওই জন্য না বলে গ্রামে চলে গেছে হয়তো। আমাকে না জানিয়ে কেন যাবে ওরা? আমি এক কাজ করি, ওদের বাড়ি গিয়ে দেখি একবার। আরে তুমি কি সবার দায়িত্ব নিয়ে বসে আছো? আমি সবার কথা বলছি না, ওরা দুজন আমার কত খেয়াল রাখতো। দেখো, আমার কথাটা শোনো, এই সবকিছু মাথার মধ্যে এনো না প্লিজ। আর ডক্টর তোমাকে পুরোপুরি বিশ্রাম নিতে বলেছে। আমি তো থাকতে পারছি না, আমার সব মিটিং পেন্ডিং পড়ে আছে। আর তুমি দেখো না অন্য কোনো কাজের লোক পাও কিনা প্লিজ। ম্যাডাম, 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 আমি একটা ডায়েরি করাতে চাই। আগে বসুন আপনি। কি হয়েছে? আমার বাড়ির কাজের লোক আর ওর মেয়ে দুদিন ধরে আসছে না। আপনার কাছে কোনো ছবি আছে? দেখাতে পারবেন আপনি? এই দেখুন। একটু আগেই আপনি বললেন গৌরীর কদিনের মধ্যে বিয়ে হওয়ার কথা ছিল। হতে পারে ওরা গ্রামে চলে গেছে? না ম্যাডাম, ওরা দুজন আমাকে না জানিয়ে কোথাও যায় না। আর ওদের সব টাকা তো আমার কাছে আছে। আর টাকা ছাড়া বিয়ের ব্যবস্থা করবে কি করে? আচ্ছা, ওর গ্রামের অ্যাড্রেস আছে আপনার কাছে? হ্যাঁ, সুমনা আমাকে বলেছিল, আর ও আমাকে মেয়ের বিয়ের কার্ডও দিয়েছিল। এই নাও দুবে, গ্রামে গিয়ে খোঁজ নাও। আপনি ঠিক আছেন তো? আপনি নিজের খেয়াল রাখুন আর এখন বাড়ি যান। কোনো খবর পেলে আপনাকে অবশ্যই জানাবো। আর এখন একটা কাজ করুন, রিপোর্টটা লিখিয়ে আপনার পার্মানেন্ট অ্যাড্রেসটা দিয়ে যাবেন। গৌরী, তাড়াতাড়ি চল, চল চল চল। দিদি, ভাই তুই? মামা, মা, কি এসব? আর আমাদের বন্ধ করে রেখেছিস কেন? সবটা বলছি তোমায়। তোমরা ভেতরে এসো, পালানোর চেষ্টা করো না দিদি। পাগল হয়ে গেছিস, কোনো কথা শুনতে চাই না আমি। চল। পালাবি?
ভাই 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 ওকে পালানোর কিছু চেষ্টা করিস করবে না, না, ভাই। দিদি। আমরা পালাবো না, আমরা কোথাও যাবো না ভাই, কোথাও না। আপনার এই অবস্থায় এখানে আসাটা ঠিক হয়নি। ম্যাডাম, আপনি কিছু জানতে পারলেন সুমন আর গৌরীর ব্যাপারে? ওদের গ্রামে আমি জিজ্ঞাসাবাদ করেছি, কিন্তু ওখানেও তো কেউ দেখেনি ওদের। আর সুমন আর ভাইয়ের সঙ্গে আপনার কোনো কথা হলো? প্রতিবেশীরা বলছিল তাকেও কয়েকদিন ধরে দেখা যাচ্ছে না। আমার তো মনে হচ্ছে তিনজনে একসাথে কোথাও বাইরে গেছে। ম্যাডাম, ওরা আমাকে না জানিয়ে কোথাও যাবে না। ওনার নাম্বার ট্রেস করার চেষ্টা করেছি, কিন্তু নাম্বারটা বন্ধ। লাস্ট লোকেশন আলীগঞ্জ বলছে। আর সুনীলের মোবাইল? ওনার নাম্বারও বন্ধ। ওনার লাস্ট লোকেশন আলীগঞ্জ, আর ওনার বাড়িও তো ওখানেই। ওনার বাড়ির বাইরে আমি একজন সিকিউরিটি দিয়ে দিয়েছি। কোনো খবর পেলে আমি অবশ্যই আপনাকে জানাবো। কোমল ফোনটা কেটে দিচ্ছে কেন? ঠিক আছে, আমি আসছি। আচ্ছা, ম্যাডামকে বাড়ি ছেড়ে এসো। আসুন। হ্যালো, কোমল, কোথায় তুমি? আমি কখন থেকে ফোন করে যাচ্ছি। ওই আমি ঘুমোচ্ছিলাম। ঘুমাচ্ছিলে? তাহলে এত আওয়াজ আসছে কেন? ভিডিও কল করো। আচ্ছা। এটা কি কোমল? তুমি আমাকে মিথ্যে বললে। তুমি একটু শান্ত হও, আমি একদম ঠিক আছি। তুমি কোথায় আছো? আমি আমি পুলিশ স্টেশনে আছি। পুলিশ স্টেশন? দেখো, সুমনা আর গৌরী আমাকে না বলে এভাবে। কোমল প্লিজ, তোমার এই কাজকর্মের জন্য আমার বাচ্চার প্রাণটা না বিপদের মধ্যে পড়ে যায়। দেখো, তুমি এখানে থাকো না। গৌরী আর সুমনাই সবসময় আমার পাশে থাকে, আমার খেয়াল রাখে। যদি আমার সামান্য কিছুও হয়, তাহলে ওরা না খেয়ে দিয়ে আমার দেখাশোনা করে। আর আমি ওদের ব্যাপারে ভাববো না শুধুমাত্র ওরা আমার বাড়ি কাজ করে বলে? যদি ওরা কাজে না আসে, তাহলে অন্য লোক রেখে দেব। যদি আমার কাছের কেউ হতো, তাহলে কি আমি এভাবেই ওদের বিপদে ফেলে রাখতাম? মা, এবার কি হবে আবার? জানি না রে মা, তোর মামার ভরসায় তো ছিলাম, ভেবেছিলাম ও আমাদের বাঁচাবে, কিন্তু ও তো রাক্ষস একটা। আবার তো বিয়ে, মা। গ্রামে আমাদের সবাই খুঁজছে। তোর মামা হয়তো সেখানেও কোনো গল্প ফেঁদেছে। এখন আর কে আমাদের বাঁচাবে? কেউ তো জানে না যে আমরা কোথায়। মা, কোমল দিদিও না? চল। আরে চল। কোথায় নিয়ে চল। যাচ্ছেন? কোথায় নিয়ে চল। যাচ্ছেন? গৌরী আর সুমনা কোথায়? আমি নিজেই ওদেরকে খুঁজছি ম্যাডাম। আর এতদিন ধরে তুমি কোথায় ছিলে? আমি গ্রামে গেছিলাম ম্যাডাম। আমি আমার দিদি আর ভাগ্নিকে খুঁজতে, কিন্তু ওরা ওখানেও নেই ম্যাডাম। আমার ভাগ্নির বিয়ে, বাড়ির সবাই খুব চিন্তা করছে। যখন ওদেরকে ওখানেও পাইনি, ভাবলাম আবার লখনৌ গিয়ে দেখি যদি ওখানে পাই। কিন্তু ওদেরকে এখানেও পেলাম না ম্যাডাম। আমি আপনার কাছেই আসছিলাম আর পুলিশ আমাকে ধরে নিয়ে এলো। কিন্তু ম্যাডাম, আপনারা কি করে জানলেন? সুমনা আর গৌরী যেখানে কাজ করে সেখানকার মালকিন কোমল এসেছিল ওদের নিরুদ্দেশ সবার রিপোর্ট লেখাতে। আচ্ছা, একটা কথা বলো তো, এতদিন ধরে তোমার নাম্বারটা কেন বন্ধ ছিল? ওটা বন্ধ হয়ে গেছে ম্যাডাম, কিন্তু আমার অন্য নাম্বার চালু আছে। সুমনা বা গৌরীর কারোর সঙ্গে শত্রুতা ছিল? না ম্যাডাম, ওদেরকে পাবো তো ম্যাডাম। ওরা দুজন ছাড়া আমার আর কেউ নেই ম্যাডাম। ওদেরকে খুঁজে দিন ম্যাডাম। তুমি চিন্তা করো না, আমরা খুঁজে বের করব। তুই নেশা করেছিস? ছেড়ে দে না আমায়। কেন করছিস এইসব? এমন কি প্রয়োজন তোর? ওটাই যেটা সবার প্রয়োজন, টাকা। বুঝলাম না ভাই। আরে তোমার তো ওটাই সমস্যা, বড্ড সরল তুমি। আরে কবে থেকে বলছি আমি তোমাকে বাইরে চাকরি দিয়ে দিচ্ছি, চাকরি দিচ্ছি, করে নাও। কিন্তু না,
আমার চাকরির সঙ্গে এসবের কি সম্পর্ক? সম্পর্ক আছে তো, তোমাদের দুজনকে বাইরে চাকরি দেব। হ্যাঁ, তাহলে তো আমি ওখানে বসে বসে টাকা পেতাম। কিন্তু না, তুমি তো তোমার ভাইয়ের উন্নতি দেখতেই পারো না। তুই চাকরি দিতিস না, আমাদের বাইরে বিক্রি করতিস। হ্যাঁ, বিক্রি করতাম, কিন্তু আমি চাইছিলাম না যে তোমরা জানতে পারো। তোমাদের কষ্ট হতো এতে, তাই তোমার সামনে আসছিলাম না। তাই আমার বন্ধুকে পাঠিয়েছিলাম তোমাদেরকে তুলে আনার জন্য। এই সপ্তাহে যে গৌরীর বিয়ে, সেই জন্যই এই সব কিছু এত তাড়াতাড়ি করতে হলো। এরকম একটা যুবতী মেয়েকে দিয়ে কেউ বাড়ির কাজ করে নাকি? হ্যাঁ, পাগল। বাবা আমাদের যেতে দাও না। আরে চুপ কর তুই। ভেবেছিলাম তোমাদের দুজনকে বিক্রি করে সারা জীবন আরাম করে কাটাবো, কিন্তু না, তোমার ওই মালকিন ও কিনা থানায় চলে গেল আমার নামে অভিযোগ করতে। আমি তো এটাই বুঝতে পারছি না, হ্যাঁ, কেন লোকে নিজে চরকায় তেল দেয় না? কাজের লোকের জন্য এত কষ্ট কে করে? পুলিশের কাছে যাচ্ছে। কি এমন আছে তোমাদের মধ্যে, হ্যাঁ, যে তোমাদের মালকিন 8 মাসের পোয়াতি হয়েও থানায় দৌড়াদৌড়ি করছে? কি আছে তোমাদের মধ্যে? ভালোবাসা, বিশ্বাস, এসব তুই বুঝবি না। ও পর হয়েও আপন হয়ে গেল, আর তুই তুই তো একটা কাল সাপ। তুই সাপ? আমি? আমাকে সাপ বললে? আজ আমি তোমাকে দেখাবো সাপ যদি ছোবল মারে তাহলে কি হয়। এখানেই পচো তোমরা দুজনে। প্রথমে আমি তোমার মালকিনের একটা ব্যবস্থা করি, আর তারপরে তোমাদেরকে পাঠাবো 7 সমুদ্র পাড়ে। হ্যাঁ কমল ম্যাডাম। ম্যাডাম, কিছু জানতে পারলে? না, এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি, তবে জিজ্ঞাসাবাদ চলছে। আমরা সুমনার ভাই সুনীলের সঙ্গেও কথা বলেছি। ওইখানেই আছে? আপনার সাথে দেখা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেও তো সুমনা আর গৌরীকেই খুঁজছে। কিছু জানতে পারলেই আপনাকে খবর দেব। তুমি? আলি, গাড়ি বের করো, তাড়াতাড়ি চালাও। কমল নিশ্চয়ই কোনো বিপদে আছে। কে হতে পারে? দুবার পুলিশের কাছে গেলে না? কি হয়েছে? কে ছিল? যাও ধরো ওদিকে। কে করেছে সব? ওই সুনীল আমাকে মেরে ফেলার চেষ্টা করছিল। আপনার সাথে কি শত্রুতা ওর? আমার মনে হচ্ছে সুমনা আর গৌরীর সঙ্গে ওই কিছু করেছে। ম্যাডাম, ও তো পালিয়ে গেছে। সমস্ত নাকা চেকিং আর পুলিশ স্টেশনে ইনফর্ম করো, তাড়াতাড়ি ধরতে হবে ওকে। ওকে ম্যাডাম। যাও অ্যাম্বুলেন্স ডাকো। হ্যাঁ ম্যাম। কোমল, কোমল, তোমার কি হয়েছে? তুমি ঠিক আছো তো? আপনার স্ত্রীর উপর অ্যাটাক হয়েছিল। দয়া করে আমার স্ত্রীকে এসব থেকে দূরে রাখুন প্লিজ। আপনার স্ত্রী ভীষণ সাহসী, ও সুমনা আর গৌরীকে সাহায্য করতে চায়। সুমনার ওনার মেয়ে বাঁচুক বা মরুক তাতে আমার কোনো যায় আসে না। কোমল, কোমল, তুমি ঠিক আছো তো? আমায় বের করো, বের করো, আমায় বের করো মা। ও মা, কেউ আছো? বের করো আমায়। গৌরী, গৌরী, বাইরে বের করো আমায় মা। মা, আমায় বের করো। জল, জল দাও একটু, জল।
কি যে করি আমি? গৌরী, গৌরী, আমি আসছি। দাঁড়া, দাঁড়া মা, ধৈর্য ধর। দাঁড়া, গৌরী। গৌরী, গৌরী, আয় মা, বাইরে আয়। গৌরী, গৌরী, আয়, আয় মা, সাবধানে, সাবধানে আয়, চেষ্টা কর মা, আয়। গৌরী, 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 আয়, বাইরে আয় মা, আয়, সাবাস, খুব ভালো, আয়, আয়, সাবধানে, সাবধানে। গৌরী, 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 হ্যাঁ, আমি আনছি, আমি এক্ষুনি আনছি। ম্যাডাম ফাইল। কার ফাইল এটা? সুনীলের ফাইল ম্যাম। কোমল কেমন আছে? আগের থেকে বেটার আছে, আর সন্ধ্যের মধ্যে বাড়ি চলে যাবে। আচ্ছা তুমি আমাকে বলো তো, সুনীলের ব্যাপারে আর কোনো আপডেট আছে? নো ম্যাডাম, বাস স্ট্যান্ড, রেলওয়ে স্টেশন আমরা সব জায়গায় ইনফর্ম করে দিয়েছি, আর চেকপোস্টেও আমরা কিছু জানতে পারিনি। কিন্তু হ্যাঁ ম্যাডাম, আমরা ওর অন্য নম্বরের কল রেকর্ড আর লোকেশন বের করিয়েছি। একটা কাজ করো দুবে, ওই নাম্বার থেকে যাকে যাকে কল করা হয়েছে তার সমস্ত ডিটেলস চাই আমার, তাড়াতাড়ি। এই নাও, জুসটা খেয়ে নাও। দেখো, আমি অফিসের কাউকে না বলে এখানে চলে এসেছি। এখানকার অফিসে একবার কথা বলে দেখি। এখানেই থাকবো এখন। ঠিক আছে। আমি দেখা করে এক্ষুনি আসছি। তোমার মোবাইল আমার কাছে থাকবে। আমি চাই না তুমি আর কোনো ঝামেলার মধ্যে জড়াও। ম্যাডাম, হ্যাঁ দুবে বলো। সুনীলের কল রেকর্ডে যতগুলো নাম্বার ছিল আমি ইনভেস্টিগেট করেছি, আর একটা নাম্বার পেয়েছি যে নাম্বারে গত কয়েক মাস ধরে সুনীল কন্ট্যাক্টে ছিল। কার নাম্বার এটা? দীপক বলে একজনের, সে আবার কে? পুরনো ক্রিমিনাল। একটা কাজ করো, দীপককে তোলো। ওকে ম্যাডাম। কিচ্ছু হবে না রে মা, তোর ঘুমোস না কিন্তু। কি করব? কেউ আছে? ঠাকুর সাহায্য করো, আমার মেয়ের জন্য কিচ্ছু নয়। কোথায় আছো তোমরা? কেউ আছে? কেউ আছে? একটু সাহায্য করো, আমার মেয়েটা মরে যাবে। কেউ আছে? সাহায্য করো, আমার মেয়েটা মরে যাবে। কেউ আছে? কেউ আছে? লখনৌতেই থাকে তোর মামা, তাই না? হ্যাঁ, গোমতীনগর আছে না, ওখান থেকে একটু এগিয়েই মামার বাড়ি। একটু জায়গাটা শান্ত, কিন্তু খুব ভালো লাগতো আমার। গোমতীনগর? কি করব? পুলিশের কাছে যাব? না না, ও যদি জেনে ফেলে তাহলে আবার রাগ করবে। কেউ বাঁচাও আমাদের, ভাই একটু জল দাও, কেউ, আমার মেয়েটা মরে যাবে। ঠাকুর, আমার মেয়েটাকে দেখো, আমার জীবন নিয়ে নাও, কিন্তু আমার মেয়েটাকে বাঁচিয়ে দাও।
ভিতরে কেউ আছে? সুমনা, গৌরী, গৌরী, গৌরী ওঠ, দিদি এসেছে। গৌরী ওঠ, দিদি এসেছে। সুমনা। গৌরী ওঠ, দিদি নিতে এসেছে। দিদি, 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 দিদি দাঁড়াও, দিদি, 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 দিদি। দিদি, দিদি এসো না, দেখো না গৌরীর কি হয়েছে। কি হয়েছে ওর? গৌরী, 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 চোখ খোল, গৌরী, গৌরী। দিদি এসেছে দেখ। জল আছে? না দিদি, জলটাও নেই। আমি নিয়ে আসছি। গৌরী, গৌরী, গৌরী ওঠ না, ওঠ গৌরী। গৌরী ওঠ মা, ওঠ। গৌরী। গৌরী, গৌরী দেখ দিদি এসেছে। গৌরী, 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 ওঠ গৌরী, গৌরী ওঠ। গৌরী ওঠ। দেখ দিদি এসেছে, ওঠ। জল খা। চল, তাড়াতাড়ি চল, দেরি করলে হবে না। তাড়াতাড়ি যেতে হবে। ওঠ, ওঠ। হ্যাঁ দিদি, চলো চলো তাড়াতাড়ি। চলো চল, 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 তাড়াতাড়ি। সাবধানে। এত তাড়াহুড়ো কিসের ম্যাডাম? বল, তুই সুনীলের সঙ্গে যুক্ত তাই না? তোরা দুজনে মিলে সুমনা আর গৌরীকে কিডন্যাপ করেছিস। হ্যাঁ ম্যাডাম। কেন করেছিস? ম্যাডাম, ওই আমি আর সুনীল ভদ্র ঘরের মেয়েদের দুবাইতে বিক্রি করার কাজ করি। তার মানে বিক্রি করে দিয়েছিস তাই তো? না 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 ম্যাডাম, সেই সময় সুনীল জানতে পারে যে আসলে যে ট্রাকে করে ওদের দুজনকে পাঠানোর কথা, ওই ট্রাক চেকপোস্টে ধরা পড়েছে। তারপর আমি সুনীলকে বলি যে এখন সুমন আর গৌরীকে আমরা ছেড়ে দিই, অন্তত 15-20 দিন পর সবকিছু ঠান্ডা হয়ে গেলে তাহলে ব্যবস্থা করা যাবে। কোথায় রেখেছিস ওদেরকে? ভাই আমার কথাটা শোন ভাই, দিদিকে যেতে দে, দিদি গর্ভবতী। ওকে কি করে ছেড়ে দেবো আমি? ওর জন্যই তো সবকিছু হয়েছে। কি সুন্দর ফর্সা দেখতে। আরে ওর জন্য তো অনেক টাকা পাবো। আর দেখো, একটার সাথে একটা ফ্রি। আর কিছুক্ষণের মধ্যে ট্রাক আসবে। তারপর তোমাদের 3 জনকে সোজা লখনৌ থেকে দুবাই পাঠাবো। ভাই এসব করিস না। দেখো, এসে গেছে ফোন। রেডি হয়ে নাও। ভাই, ভাই না, ভাই না। কিরে, এসে গেছিস তুই? ধরো ওকে। আরে ছাড়াও। ভেতরে যাও। বেঈমান। তাড়াতাড়ি দিদিকে খুল। দিদি, ওঠো দিদি, সাবধানে, সাবধানে। আসো। তোর জন্য হয়েছে না এগুলো? তোর জন্য আমার স্বপ্নগুলো। সুমনা, মা, সুমনা, দিদি, সুমনা, মা। ও কিন্তু সত্যি খুব দুষ্টু। তোমার থেকে একটু কম। কোমল দিদি, আরে বৌদি, সুমনা। আমায় দাও না। আরে সাবধানে। মা দেখো কি মিষ্টি। হ্যাঁ, একদম দিদির মতো। চোখগুলো একদম দিদির মতো। সাহেব, আমাদের ক্ষমা করে দিন। আসলে আমাদের জন্য দিদিকে। আরে না না,
আমার তো তোমাদের কাছে ক্ষমা চাওয়া উচিত। তুমি কোমলের জন্য নিজের প্রাণটা বিপদে ফেললে। আমিই মনে হয় এই সম্পর্কটাকে বুঝতে পারিনি। এরকম সম্পর্ক যেটা সব থেকে বড়, ভালোবাসার সম্পর্ক। এটা মাঝে মধ্যেই দেখা যায় যে আমাদের সমাজে যখনই কোনো বাড়ির কাজের মহিলা ছুটিতে চলে যান বা হয়তো কোনো কারণে আসেন না, তাহলে আমরা ফোন করে তাদের তিরস্কার করি। যদি সে না আসতে কোনোভাবে বাধ্য হয়, তাহলে আমাদের মনে হয় যে সে হয়তো কোনো অজুহাত দিচ্ছে। আর কোনোভাবে যদি ভুল করেও তাদের ফোন বন্ধ থাকে, তাহলে আমাদের মনে হয় যে আমাদের অন্য কোনো কাজের মহিলাকে কাজে রাখা উচিত। আমরা একবারও ভাবি না যে হয়তো এর পেছনে কোনো কারণ আছে। সেও একজন মানুষ, তারও কোনো অসুবিধা থাকতেই পারে। কোমলও যদি ঠিক এরকমই ভাবতো যে সুমন নিজের ইচ্ছেতে কাজ ছেড়ে চলে গেছে, তাহলে হয়তো আজকে সে সুমন আর তার মেয়ে গৌরীকে বাঁচাতে পারতো না। এটা খুবই প্রয়োজন যে আমরা কোমলের মতো অ্যালার্ট থাকি আর মানুষের প্রতি সহানুভূতিশীল হই। এরই সাথে সাথে আমি অমিত পাচৌরি আজকের এই গল্প থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে কোনো একটা সত্যি ঘটনাকে সঙ্গে নিয়ে। ততদিন মাথায় রাখবেন, অন্যায় থেকে যদি বাঁচতে চান তাহলে অ্যালার্ট থাকুন। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।